মঙ্গলম ভগবান বিষ্ণু। নমস্কার। ভগবান যদি সুন্দর হন তবে তার সৃষ্ট এই জগৎটাকে এত খারাপ কেন? এখানে এত কষ্ট, মৃত্যু, কান্না, এর তাৎপর্য কি? গীতায় আছে এই জগৎটা জেলখানা স্বরূপ, এটি দুঃখালয়ম, দুঃখের আলয়। ভগবত বিমুখ হওয়ার জন্য আমরা এই দুঃখময় জগতে অধঃপতিত হয়েছি বলে বৈদিক শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। রাজদ্রোহী প্রজারা জেলখানায় স্থান পায়। জেলখানা শাস্তি, উদ্বেগ ও কষ্ট পাওয়ার জন্যই তৈরি হয়েছে। সরকার জেলখানা তৈরি করেছে বলে সরকার ভালো নয়, এরূপ ভাবাটাই বোকামি। জেলখানা তৈরি করাটা কোনো রাজার দোষরূপে গণ্য করা উচিত নয়। তবে কৃতকর্মের ভোগ মেয়াদ শেষ হলে জেলখানা থেকে রেহাই পাওয়ার সুযোগ থাকে। পুনরায় অপরাধমূলক কর্ম করলে পুনরায় জেলখানাতেই গতি হতে হবে। কিন্তু বুদ্ধিমান ব্যক্তি বারবার জড়জাগতিক দুঃখ কষ্ট লাভ করতে চাইবেন না। তাই তারা ভাগবত ভক্তি অনুশীলন করে এই জেলখানা স্বরূপ দুঃখময় জগৎ থেকে উত্তীর্ণ হয়ে পরমানন্দময় ভাগবত ধামে উন্নীত হবার জন্যই সযত্ন প্রয়াস করেন। শাস্ত্রে জানতে পারলাম ভালো ও মন্দ উভয়ই ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টি। তাহলে ভগবান কি কারণে মন্দ বিভাগ সৃষ্টি করলেন? গীতায় বলা আছে, বৈপরীত্য না থাকলে বৈচিত্র্য উপলব্ধ হয় না। ভালোর মহিমা লোকে তখনই বুঝতে পারে যখন মন্দ সম্পর্কে তার অভিজ্ঞতা হয়। অন্ধকার যদি না থাকতো তবে আলোর মর্যাদা কেউ দিত না। জীবনের মন্দ প্রবণতা আছে বলে মন্দ বিভাগে থাকার ব্যবস্থা করা হয়েছে। কিছু নাগরিক কয়েদি হয়ে যাওয়ার জন্য তাদের আটক রাখার উদ্দেশ্য কয়েদখানা তৈরি করা হয়েছে। তার অর্থ এই নয় যে সমস্ত নাগরিককেই কয়েদখানায় বাস করতে কিংবা মন্দ হয়ে থাকতে বলা হচ্ছে, তা কিন্তু নয়। ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলোতে একটি করে লাইক করবেন। ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করে দেবেন সবার মধ্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।